এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দেবে ইনশাআল্লাহ। সুস্থভাবে নির্বাচন হোক, সুস্থভাবে সবাই ভোট দেখ, এটাই আমরা চাই, যাতে শান্তি শৃঙ্খলাভাবে সব কিছু হয়। এই সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাসেরটা, কিন্তু উনি তো বলছে গ্যাসেরটা কোন জায়গায় সলভ করছে, আরও করতেছে। তা আমরা চাই আমরা উনাকে ধানের শীষে জিতে নিয়ে আইসা উনি আমাদের যেগুলি সলভ আছে, যেগুলি আমরা এমন গ্যাসের ব্যাপারে আরও রাস্তাঘাট আছে, এগুলি আমরা চাই উনি আসলে আরও ভালোভাবে উনি করতে পারবে। আর উনি এখন যেভাবেই করতেছে অনেক জায়গায় ওনার আব্বা যে খোকাবাই যে ছিল, খোকাবাই সব এলাকায় গিয়ে সব কোন জায়গায় কী অবস্থা আছে দেখা খোঁজ করে খোকাবাই করতো। তার খোকাবাই অসম্পূর্ণ কাজগুলি আশা রাখি ওনার ছেলে ইশরাক সাহেব বাকিটি করে দিবে। আগামী 12 তারিখের নির্বাচনে ঢাকা 6 আসন থেকে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে ইনশাল্লাহ এই আসন থেকে বিজয় লাভ করবে। আমাদের আসলে এই অঞ্চলের সর্বপ্রথম সমস্যা হলো গ্যাসটা একটা বিশাল সমস্যা। হ্যাঁ, এরপরে যে পয় নিষ্কাশন, এটা একটা বিশাল বড় ব্যাপার। আপনি দেখুন, এরপরে রাস্তাঘাট উন্নয়ন, এই তিনটে সমস্যা আমাদের প্রকট। জনগণ যেভাবে মাঠে নেমে ওনাকে সম্বর্ধনা দিতেছে, অভ্যর্থনা জানাচ্ছে, এতে আমরা অনেক আশাবাদী যে ইশরাক ভাই ইনশাল্লাহ এই আসন থেকে বিগত ইতিহাসের রেকর্ড ভঙ্গ করবে ইনশাল্লাহ।